রাত 11:47। একটা প্রায় ফাঁকা স্টেশন, কুয়াশায় ঢাকা প্ল্যাটফর্ম, পুরনো ঘড়ির টিক টিক শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে রিয়াদ। তার হাতে ছোট্ট একটা ব্যাগ, চোখে শূন্যতা। আজ তার শহর ছাড়ার কথা। শেষ ট্রেন রাত 12টায়। আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন গুমসুদা গল্প শেষ ট্রেন। কি অদ্ভুত ব্যাপার হলো, স্টেশনে আর কেউ নেই। না কোনো চাওয়ালা, না কোনো কুলি, না কোনো যাত্রী। মনে হচ্ছে এই স্টেশন যেন শুধু তার জন্যই ফাঁকা। হঠাৎ দূরে একটা ট্রেনের শব্দ, কিন্তু ট্রেনটা কাছে আসতেই রিয়াদের বুক কাঁপতে শুরু করলো। কারণ ট্রেনটার ভিতরে একটাও আলো নেই। সব জানালা কেমন যেন অন্ধকার, ঘন কালো অন্ধকার। হঠাৎ ট্রেনটা তার সামনে এসে দাঁড়ালো। একটা দরজা নিজে নিজে খুলে গেল। ভেতরটা ফাঁকা। শুধু এক সিটে বসে আছে এক মহিলা, সাদা শাড়ি, চুলে ঢাকা মুখ। মহিলা বলে উঠল, তুই দেরি করে ফেলেছ। রিয়াদ কাঁপা কাঁপা স্বরে বলল, না, আমি তো সময় মতোই এসেছি। মহিলা ধীরে ধীরে মুখ তুলল, কিন্তু তার মুখ নেই, শুধু কালো অন্ধকার। হঠাৎ করেই পুরো ট্রেনে আলো জ্বেলে উঠল। সব সিট ভর্তি মানুষ, কিন্তু সবাই নিস্তব্ধ, চোখ বন্ধ, মুখগুলো কেমন ফ্যাকাশে। মহিলা বলে উঠল, এই ট্রেন শুধু তাদের জন্য যারা জীবনের আশা ছেড়ে দিয়েছে। রিয়াদের হঠাৎ মনে পড়ে গেল, আজ সকালে সে ঠিক করেছিল আজই সব শেষ করবে। এই ট্রেন তার জন্যই এসেছে। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল, মা। মহিলা চিৎকার করে বলল, ধরো না, ধরো না ফোন, ধরো না। রিয়াদের হাত তখনও কাঁপছে। সে এই অবস্থাতেই কলটা রিসিভ করল। ওপাশ থেকে মায়ের কণ্ঠ, বাবা তুই ঠিক আছিস তো? হঠাৎ সব যাত্রী একসাথে চোখ খুলল। তাদের চোখ একদম কালো। ট্রেন কাঁপতে শুরু করলো। আবারও সে মহিলা বলে উঠল, নেমে যা, এখনই নেমে যা, নেমে যা, নেমে যা। রিয়াদ লাফ দিয়ে ট্রেন থেকে নেমে পড়ল। সব অন্ধকার, তার চোখগুলো ভারী হয়ে আসছে। সে হঠাৎ তার ঘুম ভাঙল। ভোরবেলা স্টেশন গার্ড তাকে জাগালো, এই ভাই, এখানে শুয়ে আছেন কেন? রিয়াদ উঠে চারিদিকে তাকালো। কোনো ট্রেন নেই, কোনো চিহ্ন নেই, কিন্তু মাটিতে একটা টিকিট পড়ে আছে। সে তুলে নিল, লেখা শেষ যাত্রা, তারিখ আজকের। রিয়াদ ফোন বের করলো, মায়ের কল। রাত 11:59। ঠিক তখন ট্রেনটা ছেড়ে যাওয়ার কথা ছিল। সে ধীরে ধীরে আকাশের দিকে তাকালো, চোখে পানি। আজ সে বেঁচে গেছে। আমাদের জীবনে অনেক উত্থান পতন আসে, কিন্তু জীবন কখনো শেষ ট্রেন নয়। শেষ ট্রেন আসে তখনই যখন আমরা বাসা ছেড়ে দিই। এই ছিল আজকের গল্প। আপনারা শুনছিলেন গুমসুদা গল্প শেষ ট্রেন। কেমন লেগেছে গল্পটা আপনাদের কাছে জানাইতে অবশ্যই ভুলবেন না। আর নতুন নতুন গল্পের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যদি গল্পটা আপনাকে একটুও ভাবিয়ে তোলে তাহলে ভিডিওটা লাইক করুন, কমেন্টে লিখুন আপনি হলে কি সেই ট্রেনে উঠতেন। আবার দেখা হবে পরের গল্পে। আসসালামু আলাইকুম।